আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো এই ডিমগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নিছি এবং এবার তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো এই ডিমটা রান্না করার জন্য আমি যে মশলাগুলো নিচ্ছি সেগুলো এবার আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি মশলা হিসাবে নিছি মরিচের পাউডার অর্থাৎ মরিচের গুঁড়া হাফ চামচের মতো আছে, আর হলুদের গুঁড়োও আছে হাফ চামচের চেয়ে একটু কম আছে, ধনিয়ার গুঁড়া হাফ চামচের চেয়ে কম, রসুনের পেস্ট, আদার পেস্ট হাফ চামচের মতোই, আর আছে গিয়া 2টা এলাচি, দারচিনি। তো এখন একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি, কারণ মশলার মিশ্রণটা তৈরি করে নিলে আমার কাছে মনে হয় যে তরকারিটা ভালো হয়। তো আপনারা যেইভাবে খুশি এইভাবেই দিয়ে নেবেন, সমস্যা নয়। তো হাঁড়িতে আমার পেঁয়াজ কুচি দেওয়া এবং তেল দেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা আমার হয়ে গেছে, যেই পরিমাণ হওয়া দরকার ছিল সেই পরিমাণ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিছি মশলার মিশ্রণটা। তো দেখেন এইভাবে আস্তে আস্তে ঢেলে দিবেন। তো এই মশলাটাকে এবার ভালো মতো কষিয়ে নিতে হবে। আসলে ভালো মতো কষানো বলতে আমরা কি বুঝি? ভালো মতো কষানো বলতে এই জিনিসটাই বুঝি যে আমরা মশলা দেওয়ার পরে যেই পানিটা দিই সেই পানিটা শুকিয়ে যাবে এবং পানিটা শুকানোর পরে মশলার উপরে তেলটা বেশি থাকবে এবং চিকচিক করবে, যে উপরে মশলার উপরে তেল আছে। ভালো করে কষানো মানে এইটাই বুঝি, মশলার কষানোটার মধ্যে তরকারির অর্ধেকটা স্বাদ চলে আসে। তো আমার মশলাটা দেখেন ভালো মতো কষানো হয়ে গেছে। এখন তেলটা উপরে মশলার উপরে কিন্তু চিকচিক করতেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 কাপ মটরশুঁটি নিছি, মটরের দানা, আর নিছি বড় সাইজের একটা আলু ছোট করে কিউব কাটা। তো এখন এই মশলার সাথে এই সবজিটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখেন আমার সবজিটা কষানো হয়ে গেছে। এই ভালো মতো কষানো, এইখানেও সেই একই সিস্টেম। যখন দেখবেন সবজির উপরে মশলাটা তেলটা ভেসে উঠছে তখনই বোঝা যাবে যে সবজিটা কষানো ভালো হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা আপনার তরকারির অনুপাতে এবং আপনার রুচি অনুপাতে দিবেন। তবে একটা কথা, লবণ প্রথমে একটু কমাই দিবেন, দেখে দিবেন, কারণ লবণ যদি বেশি হয় তাইলে তরকারির 12টা বেজে যাবে। এই পরিশ্রমটাই বৃথা, ঘরের সবার কাছ থেকে খেতে হবে বকা। তো যাই হোক, সবজিটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো পানি। তো এই পানিটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব, যাতে করে আলু এবং মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যায়। তো এইটা সিদ্ধ হলে মোটামুটি তখন আমি দিয়ে দিব ডিম এবং ঢাকনা দিয়ে দিব। তো দেখেন আমি ঢাকনা দিয়ে দেওয়ার পরে জিনিসটা কেমন হবে সেটা আবার আপনাদেরকে আমি দেখাইয়া দিব। তো এটা এখনও বলক আসে নাই, এটাকে বলক আসতে দেওয়ার জন্য সময় দিতে হবে। ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি বলক এসে যাবে। তো এইভাবে যদি আপনারা ডিমটা ভুনা করেন এই মটরশুঁটি দিয়ে, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয় এবং আজকে অন্য কোনো তরকারি লাগবে না। তো দেখেন ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি, তরকারিটা কী সুন্দর বলক আসছে, গটগট করছে। এখন কিন্তু তরকারিটা যে মানে একটা পজিশনে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে একটা তরকারি হবে, কিছু একটা হবে। তো যাই হোক, এবার এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা পাউডার হাফ চামচের চেয়ে একটু কমায় দিতে হবে, কারণ অতিরিক্ত হলে আবার খাওয়া যাবে না, একটা গন্ধ আসবে। সব জিনিসেরই একটা পরিমাপ ঠিক থাকলে জিনিসটা ভালো হয়। তো সেই জন্য পরিমাপটাই আসলে আসল। তো কাজ করতে করতে পরিমাপটা একসময় ঠিক হয়ে যায়, এটা সত্য কথা। তো এখন এর মধ্যে আমি দেব ম্যাজিক মশলা। এখানে সামান্য একটু ম্যাজিক মশলা আছে, এটাও আমি দিয়ে দিব। তো এই ম্যাজিক মশলাটা আসলে বাধ্যতামূলক নয়, এটা আপনি চাইলে দিবেন, না চাইলে দিবেন না। তো আমার হাতের কাছে ছিল সেই জন্য আমি দিয়ে দিলাম, যে দিয়ে দিই, কারণ এই মশলাটা খেতে খুব মজা, আমরা সবাই জানি। তো এখন আমি আবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দিব, কারণ ঢাকনা দিলে যে মশলাটা দিছি সেই মশলাটা সবজি এবং ডিমের মধ্যে ভালো মতো ঢুকে যাবে, অর্থাৎ জিরা পাউডারটা এবং ম্যাজিক মশলাটা। সেই জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখছি। তো দেখেন আমি ঢাকনা দিয়ে রাখছি, ঢাকনা দিয়েই কিন্তু তরকারি রান্না করতে হয়, ঢাকনা ছাড়া তরকারি ভালো হয় না। তো ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি, দেখেন তরকারিটা কী সুন্দর গটগট করতেছে। তো এইবার আমি ধনেপাতা কুচি দিব, ধনেপাতাটা কুচিটা দিয়ে আমি চুলাটা অফ করে দিব এবং রান্নাটা শেষ করে দিব। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আপদ বিপদ বালা মুসিবত থেকে নিজেকে সবসময় দূরে সরায় রাখবেন, সামাজিকতা বজায় চলবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।